वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना लिहादा वमा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह। लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़। अस्सलातु वस्सलाम वत्तहिय्यतु वल इकराम अला मौलाना व मुक़्तदाना व हादियना व नुफूसना जद्दिल हसन वल हुसैन सय्यदा शबाब अहलिल जन्नह अल मक्कीइल मदनील क़रशील अबतही अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन ला सय्यमा अला अमीरिल मुअमिनीन व लअनतुल्लाहि अला आदाइहिम अजमईन इला यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ालल्लाहु तबारक व तआला फ़ी क़ुरआनिल हकीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा मुहम्मदुन इल्ला रसूल। सल्लल्लाहु बर मोहम्मद व आले मोहम्मद। अज़ीज़ाने गिरामी, आज বহু বছর পরে বকচরা গ্রামে মাওলা ইমাম হাসান আলাইহিসসালাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জিক্র, তার নকরি, তার খিদমত, তার চাকরি, ওই জন্যে বহুদিন পরে উপস্থিত হয়েছি। সত্যি কথা, এ দুটি অফুরন্ত পবিত্র সমুদ্র। এই দুটি সমুদ্রকে 1 ঘন্টার ভিতরে বয়ান করা অত সহজ কথা নয়। হক আদায় করা আমাদের মতো ক্ষুদ্র জাকিরের ক্ষমতার বাইরে। ওই জন্যে সকলকে অনুরোধ করব, এই অল্প সময়ের ভিতরে মহান দুই ব্যক্তি, শুধু তানাদের লাকাব যদি বয়ান করা হয়, যেগুলো কোরআন বর্ণনা করেছে, যেগুলো আরবেরা বয়ান করেছে, যেগুলো কাফেররা বলেছে, যেগুলো মুমিনীরা বলেছে, 1 ঘন্টা হয়ে যায়। তা যাই হোক, আকাশেরও এই অবস্থা। ইনশাআল্লাহ মন পরিষ্কার আছে। আকাশে মেঘলা হলে কি হবে, চেষ্টা করব এই অল্প সময়ের ভিতরে মহান এই দুই ব্যক্তির বিষয় কিছু বলতে। তার আগে যত হুজ্জাজে কেরাম, উলামায়ে কেরাম, মুবাল্লিগিনে কেরাম আছেন, তাদের অনেক ধন্যবাদ। বাইরে থেকে যেসব ভাইয়েরা, মা বোনেরা আযাদারি করতে এসেছেন, তাদেরও অনেক শুকরিয়া। এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করছেন, গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশী, মুমিন হোক আর অন্য ধর্মের লোক হোক, মুসলিম হোক আর আমার অন্য ভাইয়েরা হোক, সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আজাদারও, আজ আমাদের এখানে দুই মহান ব্যক্তি, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার দিকে তাকিয়ে, বিবি, এক আপনার মাজলুম সন্তান হাসান
আর এক আপনার বাবা মজলুম নবী করিম। মাঝখানে বিবি ফাতেমাতুজ জাহরা। ওই জন্যে ভূমিকায় বলি আমরা বসে আছি বিবি ফাতেমার জন্যে। আমরা এসেছি বিবি ফাতেমাকে পুরসা সান্ত্বনার জন্যে। বিবি, আপনি জানেন আমাদের মনের কথা। বিবি, আমরা অন্য কিছুই করতে আসেনি, আমরা একমাত্র এসেছি আপনাকে পুরসা দেওয়ার জন্যে। যতটুক সম্ভব হয়, যতটুক আমরা পারি, এই বৃষ্টি মাথায়, এই দুর্যোগপূর্ণ সময়, বিবি, যদি আমাদের যুবকদের আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা করে নেবেন। আর আজকের এই মজলিস পরিবেশ সবই তো আপনারা দেখছেন, বলার কিছুই থাকে না। চারিদিক বৃষ্টি পড়ছে, চারিদিক বৃষ্টি হচ্ছে। হয়তোকে বৃষ্টিকে আমরা সবাই মিলে বলবো, হে বৃষ্টি, যেদিন ছোট্ট আলী আসগর তৃষ্ণায় ছটফট করছিল, এ আকাশ তোর বুকে কি মেঘ ছিল না? এক টোপ পানি কি ছিল না? হ্যাঁ, বৃষ্টি হয়তো বলবে লব্বাইক ইয়া হোসেন। আমি তো সেই আলী আসগরের তৃষ্ণার জন্যে, আজ আলী আসগরের রক্ত যদি হোসেন মুখে না মাখতো বৃষ্টি হতো না। ধন্যবাদ মওলা, শেষ অন্তিম সময়েও আপনি আমাদের দিকে এত লক্ষ্য রেখেছেন। আজাদার, ওই জন্যে মনে রাখবেন, যেখানেই আজাদারি হয় সবই মা ফাতেমার। হয়তো গ্রাম বকচোরা নাম হতে পারে, গ্রাম সুন্দরিয়া, শঙ্করপুর, হরিপুর হতে পারে, কিন্তু জিক্র হচ্ছে হোসাইনের, জিক্র হচ্ছে ইমাম হাসানের, আর ফার্স হচ্ছে মা ফাতেমার। মা ফাতেমার ফার্স। আমরা সবাই আসব, তার সৌন্দর্য বাড়াবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হয়তো আগামীকালকে হচ্ছে আজাদারি কুলিয়া গ্রামে, কিন্তু কুলিয়া গ্রামে নয়, জাইনাবের ডাকে, সকিনার ডাকে, মা ফাতেমার ডাকে আমরা সাড়া দিতে যাব। এটাই আমাদের উদ্দেশ্য। আমি হাত জোড় করে অনুরোধ করে যুবকদের, বড়দের, মোড়লদের, মাতব্বারদের, হাজিদের, ওলমাদের, আমার ভাইদের অনুরোধ করি, অনেক কষ্ট করে আজাদারি এই পর্যন্ত পৌঁছেছে। বলিদান দিতে দিতে এই পর্যন্ত আপনাদের জন্যে আমাদের বড়রা, হোসেনের সন্তানেরা, মায়েরা গুফায়, পাহাড়ে, দেওয়ালে, কয়েদখানায়, দরবারে গরদান দিতে দিতে আমরা কি মনে করছি এত সহজ? আজকে এই যে জায়গায়, এখানে আমি দেখতাম নিজেই যখন আসতাম, ভরা পুকুর, পানি, মাছ, সেখানে আজকে মোজেজায়ে হোসেন যে আমরা মাটিতে বসে মজলিস করছি, ঠিক এইগুলো আমরা কি মনে করছি এত সহজ? না। যারা বলিদান দিয়েছে, তাদের রক্ত, তাদের মাথা, তাদের কষ্ট, তারাও তো কারুর সন্তান ছিল, বলুন? তাদেরও তো মা ছিল, মায়ের কোল থেকে সন্তানদের বিলিয়ে দিয়েছে। আগামী জেনারেশন যেন আজাদারি সুন্দরভাবে করতে পারি। আজ কত সুন্দর পরিবেশে আমরা আজাদারি করছি, এই সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, আরও যেন ভালো পরিবেশ হয়। বয়স আমাদের সবারই হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে, সবার একদিন হবে। আমরা কেউ এখানে বেঁচে থাকার জন্যে আসেনি, হ্যাঁ, চিরকালের জন্যে যদি বেঁচে আমরা থাকতে চাই, একবার আলম ধরে, মাওলা আপনার আলম ধরেছিলেন, আখেরাতে আপনি বাঁচাবেন। মাওলা আপনার তাবুত ধরেছিলাম, আপনি আমাকে বাঁচাবেন। মাওলা আপনার নোহাখানি করেছিলেন, আর মরবেন না। মাওলা আপনার জাকেরি করেছিলাম, আপনি আখেরাতে সারা জীবনের জন্যে হুমফিহা খালেদুন, বেঁচে থাকবেন। আজাদারও এই এক টোপ অশ্রু, এক টোপ অশ্রু, এর মূল্য আমাদের আপনাদের কাছে কিছুই না। এই এক টোপ অশ্রু বার করতে ক টাকা খরচ হয় আসুন আমি দিচ্ছি।
এক টপ অস্ত্র, কিন্তু একটু পরিবেশটা চিন্তা করে দেখুন, 80,000 সৈন্য বেত নিয়ে আছে, যদি কেউ বিবিরা এক টপ অস্ত্র বার করে মারব। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ। আপনাদের মহব্বত, হোসাইনের প্রেমিক, সবাই বুঝতে পারছে আমি কি বলছি। এই এক টপ অস্ত্রর জন্যে কলিজা কেটে টুকরো টুকরো হয়ে যেত জয়নাবের। কাশ যদি একটু কাটতে পারতাম। মায়েদের কোল থেকে শিশুরা পড়ে যাচ্ছে, তুলতে পারছে না। হ্যাঁ, না পারুক, অন্তত কাটতে তো দেওয়া হবে, স্বাধীন। কাটলেও আবার বেদ, আবার চাবুক। কি মনে করেন আপনারা এত সহজ? হে বিবি, কালকে আপনারা কাঁদতে পারেননি, তাই আমরা কাঁদছি। হ্যাঁ, সেই কান্না মনে করবেন না এই অশ্রু এখান থেকে আসলো আর এখানে চলে গেল, না, এটা বিবির রাবাবের অশ্রুর সঙ্গে মিশে যাচ্ছে। এ আমার সাকিনা, তোমার জখমি গায়ে এসো, মলম এসে গিয়েছে। আজাদারেরা অশ্রু দান করেছে। যে যেখানে বসে মজলিস শুনছে, বাসায়, কেউ অনলাইন, কেউ অফলাইন, সৌভাগ্য ফার্সে আজায় যারা এসেছে, মা ফাতেমার পাশে যারা বসেছে, আমাদের এটা ফেথ, এটা ইমান, কোনো হাদিসে নেই। আবার বলছি, ওলামারা বলে, আমাদের বুজুর্গান, যে আওরস থেকে মা ফাতেমা আসে। বিবি জাইনাব হজরতে সাকিনা সালামুল্লাহ আলাইহা পোড়া আঁচল নিয়ে সবার কাছে যায়, দাও ভিক্ষা দাও, আমার বাবার নামে অশ্রু দাও। মাসায়েব লাগে বলুন তো ভালো করে, যদি একটু ভাবতে পারি, চিন্তা করতে পারি। আচ্ছা ধরো, কিসের ত্রুটি? কি আমাদের বাড়ি খাওয়া হয় না? আমাদের সন্তান দেয়নি? আমাদের থাকার জন্য ছায়া দেয়নি? হেলেবের আল্লাহ পাক কিসের অভাব? হ্যাঁ, সাকিনা বিবি যদি ঠোকর মারে, তার দাসী, তার কানিজ, পিজ্জা, দিয়াল সোনার তৈরি হয়ে যায়, তার অভাব। কিন্তু কত গর্ব, জানি না, এর বেশি অক্ষর আমার কাছে নেই বাংলায়। কত স্থান, কত মর্যাদা। হোসেন পাঠাতে যাও সাকিনা, আঁচল পেতে অশ্রুগুলো নিয়ে এসো, বাস। যদি মর্ম বুঝতে পারে না তাদের, তারপরে কোনো অক্ষর থাকে না। আমি যদি বুঝতে পারি আমি কি, কে এসছে আমার কাছে, কোনোদিন ত্রুটি হবে না। অন্য আজাদারকে টর্চার করব না, অন্য কটু কথা আমি কিছুই বলবো না। আমি আমার দায়িত্ব থেকে এড়িয়ে যাব না। প্রত্যেকের বলছি, হাত জোড় করে বলছি, আমি বাইরে থাকি, সেখানে অনেক কষ্ট, অনেক কষ্ট। একটা শিয়ারা যদি জুলুস বার করে, এইরকম বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, মার্ডার শেষ, সন্তান কেউ থাকে না। কত স্বাধীন আমরা এখানে আজাদারি করছি, কত সুস্থভাবে আজাদারি করছি। আজাদারও এই নেয়ামতগুলো হাত থেকে না যায় জানো। সব ওলামা, বয়স্ক এবং যারা দায়িত্বে দায়িত্বে আছেন, আমি চোখে অশ্রু নিয়ে মেম্বার থেকে আজকে এখান থেকে অনুরোধ করছি, ক্ষুদ্র আপনাদের সন্তান, একে বজায় রাখুন। পার্সোনাল আমিত্ব, ঝগড়া, বিবাদ, ঝামেলা, ওটা থাক পাশে। এটা কিন্তু মা ফাতেমার ডাক। এখানে কোনো আমার ভাইরা ব্যক্তিগতভাবে আসেনি। এই দুর্যোগ অবস্থায় সত্যিকিরের কথা, হয়তো কারুর আত্মীয়র এখানে বিয়ে শাদিও হলেও আমরা আসতাম না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, কাজ আছে, শরীর খারাপ ইত্যাদি। এই যে আমি আপনাদের সামনে বসে আছি, শরীর খারাপ বলো, কিন্তু বসে আছি কিসের জন্যে? মা ফাতেমার ডাকে যাচ্ছি, আমি কারোর বাপের জন্য যাচ্ছি না। আল্লাহু আকবার। এইটা যদি আমাদের মনে থাকে, ভালো করে বুঝুন তো। আজ আমরা যদি একটু রিভার্স করুন, ব্যাস আত্মাকে নাড়া দিয়ে আমি আমার মজলিস শুরু করব, যদি অনুমতি দেন। চিন্তা করুন যে হঠাৎ করে দুনিয়াটা পরিবর্তন হয়ে গেল, আর এই দুনিয়া 1400 বছর পিছিয়ে গেল। ফাতেমার ঘরে হাসানের জানাজা পড়ে আছে, আর বিবি ফাতেমা বার হয়ে বলছে, এই 24 পরগনা শিয়ারা, এসো আমার বাসায় জানাজা। তার 72 কলেজার টুকরো, চারিদিকে রক্ত ঝরছে। তার ছোট্ট ছোট্ট ইয়েতিম, আপনারা তো মাসায়েব শুনেছেন, 13 বছরের কাসিম কারবালায়, তাহলে কাসিম কত ছোট্ট ইয়েতিম বাচ্চা, বাবার পা ধরে মাথা ঢুকছে, এ বাবা
সে এখনো জানেই না। ইয়েতিম বাচ্চা এই অবস্থায় বেবা উম্মে ফারওয়া যদি আপনাদের ডাকে, হে হুসাইনি, হে বাঙালি শিয়া, আমার হাসানের জানাজা পড়ে আছে, একটু কাঁধা দাও, দেবেন কিনা বলুন? একটু আমরা ভেবে দেখি তো, এই তাবুতগুলো কার? আমার না আপনার? কার নামে সাজিয়েছে? হ্যাঁ, এ ফুল হতে পারে বাগানের ফুল, কিন্তু এখন হে বিবি আপনার ছেলের নামে, আপনার বাবার নামে। আল্লাহু আকবার। আমার এই কম কখনো ওই কম না যে নবী মারা গেলে 3 দিন মাটিতে জানাজা ফেলে রাখবে। আমার কম আলীর কম, আমার কম আলীর কম। নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, 17 জন গিয়ে মাটি দিয়েছে, আমরা সেই 17 জন আর কম। জানি না বুঝতে পেরেছেন কিনা? আমরা 17 জন আর। তাই যদি হয় তাহলে 1400 বছর আগে রিয়েলি নবী মারা গিয়েছেন, আর আজকে নবীর মৃত্যু, বেসাল, শাহাদাত দিবস, কেন তার শবিহে তাবুত আমরা তুলব না? সবার দায়িত্ব, কর্তব্য। যাই হোক, আপনাদের অশ্রুকে মাওলা গ্রহণ করুক ইনশাআল্লাহ। হয়তো 1 ঘন্টার মজলিস একটু কষ্ট হয় বয়স্কদের জন্য, পা লেগে যায় ইত্যাদি ইত্যাদি। আমিও চেষ্টা করব অল্প সময়ের ভেতরে আমার বক্তব্য শেষ করার। একবার সালওয়াত পড়ুন, বার মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। হাজারো এই দুনিয়ায় বহু সাদাত, তাদের উপরে আমাদের সালাম বর্ষণ হোক কিয়ামত পর্যন্ত। আলে রসুল সৈয়দ 2 প্রকারের। মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা এবং মাওলা আলীর থেকে যে বংশটা আসে সেটা ফাতেমি সৈয়দ। তাকে কি বলা হয় সবাই জানেন, ফাতেমি সৈয়দ। আর 1 প্রকারের সৈয়দ যারা হজরতে নবী করিমের আগের বংশ থেকে সম্পর্ক রাখে, তারাও বলে আমরা সৈয়দ। হ্যাঁ, অর্থাৎ যারা কুরাইশ বংশ, কুরাইশ বংশর পরে বিশেষ করে যারা বনি হাশিম বংশ, তারা যদি সৈয়দ না হয় তাহলে আমার নবীও কিন্তু সৈয়দ হবে না, মনে রাখবেন। এগুলো ক্লিয়ার হওয়া দরকার। আমার নবীও সৈয়দ হবে না যদি নবীর বাবা সৈয়দ না হয়। তাহলে আগে থেকে পুরো মক্কাবাসীদের ভিতরে যে গুরুত্ব, যে গোষ্ঠী সৈয়দ ছিল সেটা কি? কুরাইশ। কুরাইশের পরে ছেকে নেওয়ার পরে বনি হাশিম হলেন সৈয়দ। যেমন হযরত আবু তালিব, প্রশ্ন করি সৈয়দ কি না? আমি শুনতে পাচ্ছি না বৃষ্টির জন্য, আমি না শুনলে মজলিস পড়ি না। হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ, মুহাম্মাদে আরবি, হ্যাঁ মুহাম্মাদে আরবি। আবার বলুন, যত বলবেন তত স্বভাব কিন্তু। মুহাম্মাদে আরবি। ওরা তো বলে বড় ভাই। হ্যাঁ, এক শেখ সাহেব বলছে নবী তো আমার বড় ভাইয়ের মতো। এই পার্থক্য ভালো করে বুঝবেন। আমরা আজাদারিতে যেগুলো শিখেছি এই পার্থক্য। আমাদের সন্তানেরা কি বলে? নবী সৈয়দ। আর শেখ সাহেব কি বলে? নবী আমার বড় ভাইয়ের মতো। বিষয়টা বুঝলেন কি বলেছি? যাই হোক, তাহলে নবী, নবীর বাবা, নবীর দাদা, নবীর চাচাগুলো সবাই কি সৈয়দ। কিন্তু কি সৈয়দ? বনি হাশিম। যারা বনি হাশিম তারাও বলে সৈয়দ। যারা কুরাইশ বংশ তারাও বলতো সৈয়দ। আমাকে জিজ্ঞাসা করে মৌলানা, ধরুন অমুক জায়গায় রাজস্থানে, নেপালে সৈয়দ অথচ শিয়া না, কেন? ওরা ওই সৈয়দ, কুরাইশ বনি হাশিম বংশ থেকে বলে আমরা ওদের বংশধর, তাহলে সৈয়দ। ঠিক। তারপরে রাহমাতুল লিল আলামিন তানার
মেয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত, সরওয়ারে কায়নাতের মেয়ে খাতুনে জান্নাত, তানার থেকে আর মাওলা আলী আলাইহিস সালাম থেকে যে পবিত্র নসল আসে ছেকে নিয়ে অক্ষরে মনে রাখবেন কি হলো, ফাতেমি সৈয়দ। এর ভেতরে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। ফাতেমি সৈয়দ। তাহলে মাওলা আলীর যত সন্তান সবাই কি? মাওলা আলীর যত সন্তান সবাই কি সৈয়দ? না, মাওলা আব্বাস ফাতেমি সৈয়দ না, কিন্তু সৈয়দ। জানি না কত দূর বুঝতে পেরেছে। মাওলা আব্বাস হযরত উম্মুল বানিন থেকে, মা ফাতেমা থেকে তো না। তবে এমনই ছেলে যে নিজে ফাতেমা বলেছিল আমার সন্তান আব্বাস, নিজের জায়গায়। কিন্তু দুধ মা ফাতেমার খায়নি, তো ওনার গর্ভ থেকে তো জন্ম নেননি। সৈয়দ আলাবি বিষয়টা বুঝলেন, হাশেমি, বনি হাশিম, কিন্তু ফাতেমি না। এগুলো আমাদের জানতে হবে, বেসিক্যাল জিনিস, তারপরে বুঝবেন ভূমিকাটা বুঝতে পারলে। মা ফাতেমার বংশ সৈয়দ, ঠিক ইমাম মেহদি পর্যন্ত সবাই মানছেন তো? দুই প্রকার আবার, এক হোসাইনি, এক হাসানি। ভাই মাওলা আলী মা ফাতেমা থেকে সন্তান জন্ম নেয় কে? ইমামে হাসান, তারপরে ইমামে হোসাইন। ইমামে হোসাইনের বংশধর হোসাইনি কি সৈয়দ? শেষের মানুষ পর্যন্ত। আপনারা শিয়া তো ভাই, ভালো করে আমার সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। ইমাম হোসাইনের বংশধর ফাতেমি হোসাইনি, ইমাম হাসানের বংশধর হাসানি, তাই তো? ইমাম হাসানের বংশ হাসানি, ইমাম হোসাইনের বংশ হোসাইনি। দুনিয়ায় সব থেকে বেশি সৈয়দ কোন বংশ থেকে? হোসাইনি। কোন বংশ থেকে? হোসাইনি। মানে যে জাফরি সেও হোসাইনি, যে বাখরি সেও হোসাইনি, যে জওয়াদি সেও হোসাইনি, যে জैदी সেও হোসাইনি, যে তাকাবি সেও হোসাইনি, যে জাফরি সেও হোসাইনি, যে কাজমি সেও হোসাইনি, যে নাকাবি সেও হোসাইনি, যে আসকারি মুসাবি সেও হোসাইনি। তাই তো হোসাইনি বংশ বেশি, হাসানি বংশ কম। হাসানি বংশ কম, হোসাইনি বংশ বেশি। হাসানের বংশের জন্যে কারবালা তৈরি হয়নি, ইয়াজিদ আসেনি, ওমরে সাদ আসেনি, হরমুলা আসেনি। মুজিজায়ে হোসাইন কারবালায় হোসাইনি বংশ রাখবে না। ইয়াজিদ, ওমরে সাদ, হরমুলা, শিমর, আনাস, রবি, কিন্দি সকলে এসে হোসাইনের বংশকে শহীদ করতে থাকলো। কিন্তু হোসাইনের বংশ এখনো আছে। যারা হোসাইন বংশকে ধ্বংস করতে এসেছিল তার বংশ আর নেই। এই আজাদারদের সামনে আসতে বলা আমার জন্য খুব বিবেকে বাধে, যে যে জায়গায় ঘাঁটি বেঁধেছে। কারণ হয়তো মা ফাতেমা তার পুস্তকে তার সেই জায়গায় লিখেছে, আমি ডাকি কি করে, আমার লজ্জা লাগে। তাহলেও যেহেতু আদেশ হয়, হ্যাঁ, যে মা ফাতেমার মুসহাফে ফাতেমা আবার বলে যাই, সেই মুসহাফে ফাতেমায় সব লেখা আছে। মজলিস কোথায় হবে, কার সৌভাগ্য হবে, হ্যাঁ, কে থাকবে, কে পড়বে, কে মাতাম করবে, কে আজাদারি করবে কিয়ামত পর্যন্ত। এটা সৌভাগ্য আমাদের। গর্ব করেন যে আজকে আমরা এই দুর্যোগ অবস্থায়ও বসে আছি। হ্যাঁ, আজাদারও মনে রাখবেন। ওই জন্যে অনুরোধ করেছে বলে আমি বলছি, যদি একটু
মা ফাতেমার লিস্টে আগের দিকে নাম নিতে চান, আগে চলে আসবেন। হয়তো তানার জন্যে সবাই আমরা সমান, কিন্তু তাহলেও একটু যারা এই বর্ষায় আসছে, ভিজবে, আমাদের এই ভাই সবাই তো আমরা একটা তসবির দানা, বলুন তাই কি না? সবাই তো আমাদেরই, আর আমরা তাদেরই। যাই হোক, ওই জন্যে অনুরোধ করব কমিটির পক্ষ থেকে একটু আগে আসবেন, গ্যাপ রাখবেন না। সময় মজলিস কম, তো এই সাইটের কথা বললে তার ভিতর থেকে আসল টাইমগুলো চলে যায়। আবার সাজিয়ে মজমাকে সেই আবেগে নিয়ে আসা অনেক কষ্টকর। একটা সন্তান মাওলানা করুন, তারপরে বুঝবেন কত কষ্টকর মাওলানা, কত কষ্টকর বক্তব্য দেওয়া। শরীয়তের বিরুদ্ধে যেন না যায়, কোরআনের বিরুদ্ধে যেন না যায়, হাদিসের বিরুদ্ধে যেন না যায়। 1 ঘন্টায় হাসাতে হবে, আবার 1 ঘন্টায় কাঁদাতে হবে। ফজাইলে ইতিহাসে যেন, ইতিহাসে ইমাম হোসেনের যতটা তীর লেগেছে, একটা তীর কম হলেও গোনাহ, একটা তীর বেশি বললেও, কাঁদিয়ে দিলেও গোনাহ। যারা অফলাইন বসে আছে তাদেরও চিন্তা করতে হবে, যারা অনলাইন শুনছে ভয়ঙ্কর ব্যাপার, তাদের সামলানো। আরো একটা কথা এদিক থেকে ওদিক থেকে চলে গেলে হয়তো কেউ মনে করবে এখানে গাড্ডা পানি জমিয়েছে, আমার বলিছে। না ভাই, তোর বলিনি, আমরা কারোর বলছি না, আমরা নিজেরা এখানেই আলোচনা করে। যাই হোক, সবাই মনে রাখবেন এই আজাদারিকে আমাদের সুন্দর করতে হবে। আর শুধু আমি একটা মজলিসেও বলেছিলাম ওপেনলি, মনে রাখবেন না শুধু আমরা মজলিস শুনছি, আমাদের থেকে বেশি শয়তান এখানে আসে। খুব ভুল বললে মাওলানা। হ্যাঁ বললাম, শয়তানের জিজ্ঞেস করলাম, এই শয়তান কোথায় যাচ্ছিস রে? তো যে বকচরায় মজলিস শুনতি, তুই আবার মজলিসে যাস? শয়তান তো থাকে কোথায়? মদের আড্ডায়। তো ওখানে তো অলরেডি আমার চেলারা ভিড় জমিয়ে রেখেছে, আমার কি কাজ? তারা তো গেছেই। তুই যা সিনেমা হলে, তুই আজকাল কেউ আর হলে দেখে না, প্রত্যেকের বাড়ি একটা করে হল দিছি, টিপলি চলিয়ে আসছে। কত সৌভাগ্য যারা মজলিস শোনে, নয়া শোনে, কোরআন শোনে, তফসির শোনে। আর যারা উল্টো দিকে যায়, রাতের অন্ধকারে মোবাইল দিয়ে, মা বাপ ঘুম আসে না, কি জন্য যে দিলাম মোবাইল, কি দেখছে, কি পড়ছে। আচ্ছা ধরো, কতই আর সরকার গভর্নমেন্ট ফিল্টার করে রাখবে? এক সে এক শয়তান বেরিয়েছে, তারা ফিল্টার শিকান নিয়ে চলে যাচ্ছে আমাদের যুবকদের খারাপ করার জন্য। আসল বার্তা মজলিসের এইগুলো, বিষয়টা বুঝলেন? এগুলো বলা কর্তব্য, দায়িত্ব। আচ্ছা ধরো, যাই হোক, যেখানে রহমানের কাজ হয়, যেখানে হকের কাজ হয়, যেখানে সত্যের কাজ হয়, সেখানে শয়তান এসে বিয়াড়া দেয়। যেখানে অলরেডি নেজাসাত, কাসাফাত, অপবিত্রতা, নোংরামো, সেখানে ওর যাবার দরকারই হয় না। বিষয়টা বুঝলেন কি বলেছি? তাই এখানে যারা আসবে তারা ওদিকেও সতর্ক থাকতে হয় মাওলানাদের, কোন জায়গায় কোন শয়তান বসে আছে মনে রাখবেন, সেগুলো লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আজাদারি এমনই একটা জিনিস, এখানে 7 চক্কর দিয়েও ঢুকতে পারে না শয়তান। বাইরে বাইরে ঘোরে, বাইরে বাইরে ঘোরে, শয়তানের এখানে প্রবেশ নিষেধ। কেন? ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যেখানে আহলে বাইত তা দূরে দূরে, তবে সে চেষ্টায় ত্রুটি করে না। ওই জন্যে এখান থেকে উঠবেন যখন, তখন নিজেকে ফ্রেশ মনে হয়, বলুন তাই কি না? সহজ এবং হালকা মনে হয়। যাই হোক, এই কথাগুলো আমি খরচ করলাম, টাইমগুলো গেল ওই মাজমাকে টানতে। এরপরে আবার মজলিস হবে। জোরে যদি সালওয়াত পড়েন তাহলে একটু আবেগ পাবো। আইয়ে কাদরি সাহেব। আচ্ছা দাঁড়ো, কথা হচ্ছিল, আমি আপনাদের বলছিলাম যেহেতু আজ 2 সৈয়দের মজলিস, এক ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এক সৈয়দুল মুরসালিন, সৈয়দুন নবীন, হযরতে রাসূল আকরামের মজলিস। ঠিক? তাহলে
এই পর্যন্ত কটি ভাগ শিখলাম? এক, যারা কুরাইশি, আমরা না বললেও তারা বলে আমরা সৈয়দ। কুরাইশের পরে দুভাগে ভাগ হয়ে গেল, এক উমাইয়া আর এক হযরতে হাশিম। হাশিমের বংশ হলো হাশমি সৈয়দ। হাশমি সৈয়দের পরে হলো ফাতেমি সৈয়দ। ফাতেমি সৈয়দের ভিতরে চলে আসলো দুই প্রকার সন্তান জন্মগ্রহণ করলো। ইমামে হাসান, তানার বংশ সৈয়দ কি না? অবশ্যই। ইমাম হোসেন, তানার বংশ সৈয়দ কি না? আজ পর্যন্ত মজলিস শুনেছেন কেউ বলেছে হযরত সৈয়দ আলী আকবর? কেন ভাই? হযরত সৈয়দ আলী আসগর, হযরত সৈয়দ কাসিম বলা যাবে না? হ্যাঁ, আজ পর্যন্ত 24 পরগনায় কোথাও শুনেছেন? আমরা বলেছি? আমাদের বলা দরকার না? হ্যাঁ, আমরা সবাই জানি। প্রত্যেক দিন সকালে উঠে আমরা কেউ বলি না হাতের 5টি আঙ্গুল, কারণ এটা আমরা জানি। যেগুলো অজানা সেগুলো বলতে হয়। হযরত আলী আকবর যদি সৈয়দ না হয় তাহলে কে আর দুনিয়ায় সৈয়দ হবে? যাই হোক, এই পর্যন্ত নিয়ে এসছি। হোসাইনি সৈয়দ সংখ্যায় বেশি, চেষ্টা করা হয়েছিল হোসাইনি সৈয়দকে বেশি ধ্বংস। অক্ষর আমার বলা উচিত না, বাংলা এর থেকে অক্ষর নেই। নসল কুশি, অর্থাৎ এই নসল যেন বিস্তার না হয়, আর সেই নসল বেশি বিস্তার। আর যারা এই নসলকে মারার জন্যে রাত দিন 24 ঘন্টা লাগিয়েছিল তারা আর কেউ নেই। ফোরাত নদীর পানি কারবালায় 3 দিন যারা খেয়েছিল তারা কেউ আর বেঁচে নেই। আর যারা তৃষ্ণায় মেরে দেবে তারা জায়গায় জায়গায় বেঁচে আছে। হ্যাঁ, ভালো করে বুঝবেন। ঠিক হোসাইনি সৈয়দ আমরা তাদের বেশি দেখি, সম্মান করি, আলোচনা করি, তাদের মজলিসে আমরা এসেছি। হাসানি সৈয়দ একটু বলে আমি নবীজির দিকে চলে যাব, যেহেতু বললাম দুই মহান ব্যক্তি। হাসানি সৈয়দ কেমন হয় জানেন? সংখ্যায় হয়তো কম হয়, সংখ্যায় হয়তো কম হয়, ভূমিকায় কিন্তু তারা দারুণ হয়। আমার কাছে বাংলা অক্ষর কম, ওই জন্য বলছি, বুঝে নেবেন আপনারা। এত বড় গরু আর এই ইঞ্জেকশনের পাওয়ার জানেন? হ্যাঁ, এত বড় মানুষের পেট। ভালো করে বলুন তো, কমন চাল আজ পর্যন্ত খেয়েছি আমরা? কমন রুটি খেয়ে ফেলেছি? হ্যাঁ, কমন মাছ খেয়ে ফেলেছি? পুরো একটা জলকার হয়ে যাবে না? যারা মাছ প্রিয়, আমার তো বকচরে মাছই দেয় না, ওই জন্য বলি না। হ্যাঁ, আমি তখন আসি মাছ ফুরিয়ে যায়। উদাহরণ দিচ্ছি কাসাদ ভাই। কমন কটা গরু এই পর্যন্ত খেয়েছেন ভাই? হাসতে হাসতে বললি সত্যি, কিন্তু না, সত্যি কি রে কথা জানেন? এই পেট, আল্লাহু আকবার, এর বিষয়ে পুরো একটা মজলিস পড়া যায়। এর বিষয়ে শিক্ষণীয় মজলিস আছে, নিশ্চয় শুনবেন। নবী কি বলেছেন? নিজের পেটকে কবর খোলা করো না। নিজের পেটকে, কে বুঝেছে নবীজির হাদিস? নিজের পেটকে কবর খোলা করো না, নিজের বুককে, অন্তরকে কবর খোলা করো, কামিয়াব হবা। অমুক মালানা আপনার বিরুদ্ধে এই বলিছে, পুতিয়ে দাও এখানে। মালানা অমুক এই আঞ্জুমানের, তোমার আঞ্জুমানের বিরুদ্ধে এই বলিছে, এখানে পোতো, এখানে না। অমুক মাওলানা তোমার বিরুদ্ধে এই বলেছে, এখানে পুঁতে দাও। অমুক আঞ্জুমানের বিরুদ্ধে অমুক আঞ্জুমান এই বলেছে, অমুক মোড়লের বিরুদ্ধে অমুক এই বলেছে। হ্যাঁ, শাশুড়ি বোর বিরুদ্ধে এই বলেছে, পুঁতে দাও বুকে। হ্যাঁ, যদি আমরা এই বিষগুলো পুঁতে দেই, কবর খোলা করি মনকে, দুনিয়া বেহেশত হয়ে যাবে। নবীর হাদিস কিন্তু, আসল কোরআনে মজলিসের মেসেজ এইগুলো, যে যত নিজের বুককে কবর করবে সে তত শান্তিতে থাকবে। আজকে আমরা সব পাচ্ছি,
খুঁজিয়ে বেড়াচ্ছি কোথায় একটু শান্তি পাওয়া যায়, বলুন তাই কিনা? হ্যাঁ, কোথায় একটু শান্তি পাওয়া যায়? শান্তি চাও? আহলে বায়াত শিখিয়েছে বুককে কবর খোলা করো, জিক্রে খোদা করো, শান্তি পাবে। বাদ দাও, যা শোনো পুঁতে দাও। আজাদারো ব্যাস। ইমামে হাসানের বংশ সংখ্যায় কম, কোথায় আছে বলুন তো? আছে। সংখ্যায় কম হলে কি হবে? তারা একা 1000, একা 1 লাখ, একাই 100 বলে না বাংলায়, বুঝে নেবেন। দেখাবো হাসানি শিয়াদের, হাসানি সৈয়দদের কেমন হয় একটু দেখি, আগে চলে যাই। সবার অনুমতি আছে তো? হ্যাঁ। দুনিয়া সব থেকে বড় ফিরৌনের সন্তান, হামানের বাচ্চা, ইয়েজিদের রক্ত, দুনিয়ার যত বড় বড় জাল্লাদ সবকে পেশাই করে কিমা করে একটি সুপার পাওয়ার তৈরি করলাম। ভালো করে বুঝবেন। এই যারা বিষ তৈরি করে না, হ্যাঁ, বিচ্ছু কি বলে বাংলায় ওলামায়ে কেরাম? হ্যাঁ, কেকড়া বিচা। এই কেকড়া বিচাকে 100টা বিষাক্ত পোকার মাঝখানে ছেড়ে দেয়, ওরা এক 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 অপরকে খেতে থাকে কেকড়া বিচা। লাস্টে যখন এই কেকড়া বিচা হয় না, এর বিষ সব থেকে ভয়ঙ্কর হয়। এইগুলো আবিষ্কার করতো রোম দেশে, সাধারণ বিষ না যে ইমাম হাসানের দিয়েছিল। ভালো করে বুঝবেন কি বললাম। বিষ এইভাবে তৈরি হয়। তা আমরাও বড় বড় জাল্লাদ, বড় বড় ইয়াজিদ সবাইকে নিংড়ে, ভাই ইয়াজিদও আপডেট হয়, যুগের ইয়াজিদ। প্রত্যেক যুগে যদি হোসাইন থাকে, মনে রাখবেন, যদি হোসাইনি থাকে তাহলে ইয়াজিদিও থাকবে। আপনারা উন্নতি করছেন কিনা বলুন? উন্নতি হচ্ছে? আগে একটা মজলিসে 100 জন পেতাম, এখন 1000, 2000, 3000, 4000। আরে আমাদের মা বোনেরা 5000। হ্যাঁ, অমুক গ্রামে বলছে, নাম দেবো না, মাওলানা এই মা বোনেদের একটু কিছু বলো দিনি, মা বোনেদের একটু সামলাও দিনি। আচ্ছা ভাই, শুধু আমার পেয়েছিস তুই, আর কেউ নিয়ে 24 পরগনা মাওলানা? বিড়েলের গলায় ঘন্টি কেউ বাঁধে? হ্যাঁ, আর এরা কারো কথা শোনে? নবিতাই ফেল হয়ে গেছিল, উম্মুল মুমিনিনরা শুনিনি, আর আমি এই কালো কালো চেহারা, হ্যাঁ, আমার কথা শুনবে? মজা নেই, কিচ্ছু নেই, অত সহজ না। কিন্তু শোনেন, আমি ওর কি বললাম, মা বোনিদের ছেড়ে দে একটু, অনেক পরিশ্রম করে। সত্যিকিরের কথা, ওদের জন্য আমাদের আজাদারিটা বেঁচে আছে। ওরা যে কোলে মানুষ করে ওইগুলোই আজাদার। হ্যাঁ, তবে হ্যাঁ, ওদের একটু ইসলাম আবার। সত্যি কিরে বলেন তো, পুরুষদের জন্য কত বড় আপনি জায়গা তৈরি করেছেন, বুকে হাত দিয়ে বলেন। পুরুষরা যেন না ভেজে ভালো করে মজলিস শোনে, করেছেন? মা বোনেদের জন্য আমরা করি। পরে যদি বলি বাড়ি বাড়ি বসে শুধু গল্প করে, ভাই তার জন্য জায়গা করেছিস? ভালো করে বলুন তো। সব কথায় তাবুত কোথায় রেখেছেন আপনারা? কোথায়? তাদের সামনে কি আছে? তাবুত নেই, তাহলে চেঁচামেচি করবেই তো। হ্যাঁ, আমাদের কারো ক্রিটিসাইজ করছি না, হাত জোড় করে একটু ভাবতে হবে, নতুন করে পরিবেশ তৈরি করতে হবে। এমনই করিয়ে দেন যে মা বোনেরা যেন গন্ডগোল, অক্ষর বলছে আমি, কোনো গন্ডগোল না করতে পারে। তাহলে তার জন্য উপায় বার করতে হবে। উপায়টা বার করে তারপরে বলুন আল্লাহু আকবার। আমার মা বোনেরা তারাই জিহাদি, কিন্তু তারাই আজাদারি। তারা যদি না হতেন আজকে আমরা এখানে বসতাম না। হ্যাঁ, অনেক পুরুষ দেখেছি, যাবি মজলিসে, বউ এসে বলে চলো যেতে হবে, সঙ্গে সঙ্গে রেডি। তাদের জন্য আজকে এত পাবলিক। তাদের খারাপ বলা যায় না, হ্যাঁ, তবে তাদের কাছে অনুরোধ, তারাও যেন একটু কথাগুলো নেয়, একটু শোনে। মা বোন তো, যাই হোক, আপনাদের হোক আর আমাদের, মা বোন সবার এক সমান। যাই হোক, আজাদারও ভালো করে বুঝবেন। সময় তো অনেক
চলে যায় মেসেজগুলো দিতে। ইমামে হাসান তার বংশ হয়তো কম হতে পারে, কিন্তু মনে রাখবেন কারবালায় ইমাম হাসান আলাইহিস সালামের বংশ ছিল কিনা? ছিল কিনা? এখনো আছে কিনা? আছে। ইয়াজিদ কি বলেছিল যে হাসানের বংশ ধ্বংস করব? না, তার টার্গেট হোসাইন ইবনে আলী ছিল। হয়তো তার জিম্নে যেই আসবে তাকে ধ্বংস করবে, তাই তো। আর মনে রাখবেন ইয়াজিদ এখনো পর্যন্ত বেঁচে আছে, তার মানে ইয়াজিদ মারা গিয়েছে, ইয়াজিদিয়াত মারা যায়নি। ইয়াজিদ মারা গিয়েছে, ইয়াজিদিয়াত মারা যায়নি। তাহলে হোসাইন শহীদ হয়েছে, হোসাইন দুনিয়া থেকে চলে গেছে, হোসাইনিয়াত যায়নি। ইমাম হাসান শহীদ হয়েছে, হাসানিরা যায়নি। দুনিয়ার ফিরআউন, নমরুদ, বড় বড় দাজ্জাল, বড় বড় ওলীদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবার নিংড়ে আজকালকার ইয়াজিদ কখনো মুনাফিকাত করে। কি ব্যাপার? ইসরাইল মারছে মুসলমানদের, এদিকে বলছে অন্যায়, ওদিকে আবার অস্ত্র দিচ্ছে। বুকির পাটা লাগে শুনতে, বলতে তো আরো লাগে। জানি না কোন দিন গুলি মেরে উড়িয়ে দেবে। ভালো করে বুঝবেন, তাদের ক্ষমতা বেশি, শক্তি বেশি, কিন্তু তাই বলি বলা ছেড়ে দেবো? হ্যাঁ, মাথা কেটিয়ে আমাদের বর্ষায় টাঙিয়ে দেয়, তাও আমরা কোরআন পড়া ছাড়ি না। সেই হোসাইনের মাননেওয়ালা। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেব, তারপরে আগে চলে যাব। হাসানি বড় বড় তারা আপডেট হয়েছে ইয়াজিদিয়াত। আমরা লুঙ্গি পরি, তারা কোট প্যান্ট পরে। আমরা দাড়ি রাখি, তারা ক্লিন শেভ, সুন্দর চেহারা রাখে। তারা শিক্ষিত, বৈজ্ঞানিক কেন্দ্রগুলো তাদের হাতে, ইউনিভার্সিটি তাদের হাতে, শিক্ষিত জগৎগুলো তাদের হাতে। ভারতে যে সারগুলো আসে, সব বড় বড় সার তাদের হাতে। বড় বড় পয়জনগুলো এখানে আসে তাদের হাতে। বড় বড় পয়জন তৈরি করে তারা, যে পয়জন খেয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। তারা কখনো লাড্ডু আর মিষ্টি পাঠায় না। ভালো করে শুনবেন, সেখান থেকে এক্সপার্ট করে বিষ পটলে দাও, ধানে দাও, গমে দাও, পাটে দাও, খেতে দাও। আল্লাহর রহম, এ আমাদের ভারতের মাটি, তোর উপরে সালাম। আর হোসাইনের নজর, তোর উপরে সালাম। তাদের বিষ এমন, কত আগেই ধ্বংস হয়ে যেত, কিন্তু এখনো পর্যন্ত হোসাইনের নজর টিকিয়ে রেখেছে। ভারতের মাটি মানুষকে টিকিয়ে রেখেছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। বুঝতে পেরেছেন তো? তখন ছিল একটা ইয়াজিদ, এখন চারিদিকে ইয়াজিদ। হ্যাঁ, কেউ ইংরেজের মতো ইয়াজিদ, কেউ কালো রঙের ইয়াজিদ, কেউ লম্বা লম্বা সাদা জামা কাপড় পরে, হ্যাঁ, মাথায় রুমাল দিয়ে, মাথায় একটা অজগর সাপ রেখে। জানি না যুবকেরা কত দূর পর্যন্ত সঙ্গে দেবে। হ্যাঁ, বড় বড় ইয়াজিদের রূপ কিন্তু তখন একটা ছিল, আর এখন বহু ইয়াজিদ। সকল ইয়াজিদ মিলে হকের মসজিদুল হারাম কোথায় যাচ্ছে চিন্তা করুন। মসজিদুল আকসা ধ্বংস করছে। নিপাত যাক, মুসলিম জগৎ, পুরো বংশ নিপাত যাচ্ছে। আরে ভাই, আমাদের কিছু যায় আসে না। তারা আসল যুদ্ধ করবে আপনাদের সঙ্গে, আসল যুদ্ধ করবে শিশেমামের সৈন্যের সঙ্গে। তারা পরিকল্পনা করছে, ওই জন্য টেস্ট করছে, মারামারি। দুনিয়ার লোক তামাশা দেখছে। 56 দেশ চুড়ি পরে বসে আছে, ঘোমটা দিয়ে বসে আছে, নিজের রুমালগুলো নিয়ে মুখ ঢেকে বসে আছে। তুরস্কর মুনাফিক এরদোগান মুখে বাহবা করছে, তেল দিচ্ছে, ট্যাঙ্ক দিচ্ছে। হাসানি সৈয়দ একবার ইয়ামান থেকে উঠে দাঁড়ালো, নাহনু আপনাল হাসান, আমরা
হাসানি বংশ। আমেরিকা ভয় থেকে পালাচ্ছে, ইসরায়েল ভয় থেকে কাঁদছে, সৌদি ভয় থেকে কাঁদছে। তারা প্রমাণ দিল আমরা ইয়ামান দেশের কোথাকার, ইয়ামান দেশের। আরে ইয়ামান দেশের চাদর যদি মা ফাতেমার কেসা গায়ে স্পর্শ করে, তার এত বড় মুজিজা। জিবরাইল ঢোকে, নবী ঢোকে, আলী প্রবেশ করে, হাসান প্রবেশ করে, হোসেন প্রবেশ করে, ছোট্ট হয় না। আজকে সেই ইয়ামানের লোকেরা, ইমাম হাসানের বংশরা মিসাইল বলে, ইসরায়েল বলে আমার আয়রনডোম পাখি পর্যন্ত আসতে পারবে না, কিন্তু ইয়ামানের মিসাইল আসে কি করে? আরে এরা ইমাম হাসানের বংশ। কালকে যেমন তোর তীরের বর্ষণ, আলী আসগারের মিষ্টি হাসি। ভালো করে ভাবুন, টেকনোলজি তাদের কাছে, হ্যাঁ, মিসাইলের আপডেট আড়ত তাদের কাছে। আর ইয়ামানের সংখ্যায় কম, হাসানি সৈয়দ। ফটো করে ভালো করে দেখবেন, পায়ের জুতোও নেই, আল্লাহু আকবার, স্যান্ডেল পরা, মাথায় হেলমেটও নেই। ফটোগুলো দেখুন, পাশে বোম পড়ছে, সে দোকানদারি করছে, তার যেন কিছু হয়নি। ইমাম হাসানের রক্ত দেখেছেন? ভালো করে মনে রাখবেন, হাসানি সৈয়দ এক যুগ আসবে যখন হোসাইনি সৈয়দ পতাকা নিয়ে বিপ্লব করবে খোরাসান থেকে। তখন ইয়ামান থেকে হাসানি পতাকা এসে দুই ভাইয়ের সন্তান এক হবে। তখন দুনিয়ার সব থেকে বড় শক্তি দাজ্জাল বলবে এইবার আমার আউট, পালিয়ে যাওয়ার সময় এসেছে। কারণ এখন হাসান আর হোসেনের বংশ এক হয়েছে। আল্লাহু আকবার। ভালো করে চিন্তা করে দেখবেন, যেমন ভারতবর্ষের বিষয়ে ইংরেজরা বলেছিল এখানকার বন্দুক আর নাঙল যদি এক হয় কেউ টেকতে পারবে না ইংরেজ। তার মানে চাষিরা যদি সচেতন হয় আর সৈন্যরা যদি শক্তিশালী ভারতের হয়, তো এই রূপে ইমাম হাসান আলাইহিসসালামের বংশ হাসানি। ক্ষুদ্র দেশ কিন্তু ইয়ামান, ক্ষুদ্র দেশ। ফ্রান্স কাপে, আমেরিকার পেশাব বার হচ্ছে। সেদিন তো পালিয়ে চলে গেল, বলুন তাই কিনা? এ তো আমার কথা না, মিডিয়া সব লেখা আছে। হ্যাঁ, তারপর নিজে বলল ক্ষমা করে দাও, যুদ্ধ বন্ধ করে দাও। কেন করো এইসব? আমরা যুদ্ধ করি না, আমরা ডিফেন্স করি। আর যদি যুদ্ধের কথা হয় তাহলে এমন যুদ্ধ আমরা করি। কেন? তোমাদের দাদাদের মনে আছে এখনো খায়বারে গিয়েছিলাম। হ্যাঁ, ওরাও জানে খায়বার, এরা দুই আঙ্গুলি তুলে দেয়। আল্লাহু আকবার। অমনি আর চলে আসে সন্ধি করো, সন্ধি করো, সন্ধি করো। মনে রাখবেন, ইমাম হাসান সন্ধি করার জন্য কখনো যায়নি। সন্ধি শাম দেশ থেকে এসেছিল। তাহলে যে জাইফ, উইক, কামজোর, সেইটি বলে সন্ধি করো, বলেন তাই কিনা? কাল ইমামও হাসানও সন্ধি করেননি, আজ হাসানি সৈয়দও সন্ধি করেননি। চালিয়ে যাও, দেখি কত ক্ষমতা। হ্যাঁ, এখনো পর্যন্ত চালাচ্ছে। আর পুরো দুনিয়ার মুসলমান দেখছে। কি বললো? যতদিন ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ না হবে আমরা মেরেই যাব। কি করবি কর। আছে কেউ? কি করবি কর বলার মতো? একটু বলি দেখেন তো। বুঝতে পারবেন? আমেরিকার সামনে বলি দেখেন তো, ইসরায়েলের সামনে বলি দেখেন তো। আমরা বলছি এখানে, শুনছে ওরা ওখানে। হ্যাঁ, আর সেই ইয়ামান ভুকা নাঙ্গা পিয়াসা, জুতো নেই, কিচ্ছু নেই, কিন্তু রক্ত আছে তাদের গায়ে হাসানের, ক্ষমতা আছে হাসানের। আল্লাহু আকবার। আর তার সঙ্গে হাসান হোসেন রক্ত যখন মিলে যাবে আর ওয়ারিস যখন চলে আসবে দাজ্জাল, হ্যাঁ, কত দাজ্জাল পার হয়ে যাবে ভালো করে বুঝবেন। আচ্ছা, তারও জানি না কত সময় আছে। বলছেন যেহেতু বৃষ্টি হচ্ছে হয়তো ভিতরে ঘোরাতে হবে, সময়টা আছে, আপনি পড়ুন। আজাদারও মনে রাখবেন, হাসানি আর হোসাইনি, আমি সবে ভূমিকায় আছি। আজাদারও হাসানি
আর হোসাইনি সৈয়দ। সৈয়দ না না মাওলানা, আমরা বুঝলাম না সৈয়দ মানে কি? সৈয়দ মানে কি? সৈয়দ মানে সামনে দাঁড়িয়ে থাকে ইয়াজিদ, আর সৈয়দ এদিকে নামাজ পড়ে, তার হাতে তীর, তলোয়ার, ঢাল, ৮০,০০০ সৈন্য, সে থর থর করে কাঁপে। এখনো বুঝতে পারেননি? এই দুনিয়ায় কত দেশ, ফ্রান্স, আমেরিকা, জার্মান, লন্ডন, আমার দেশের কথা আর নিচ্ছি না ভাই, হ্যাঁ আমার দেশের কথা নিচ্ছি না। পিছনে পিছনে দেখেছেন তো, জার্নাল চলে গেল পাকিস্তান, চীন। চীনকে কি মনে করেন আপনি? ও ব্যবসায়ী, যে টাকা দেবে তার দিকে। ইসরায়েল টাকা দিয়েছে ইসরায়েলের দিকে, তার 5 দিন আগে অস্ত্র দিয়ে গেল, গাজায় ফেলে গেল, হামাস না যুদ্ধ করো, আর পুরো ট্যাঙ্ক ভরি ভরি তেল। ইসরায়েল রাগ করিস না জানো, এই নে বিষয়টা বুঝলেন? দেশগুলোর নাম শোনেন, এক একটা দেশ না কিন্তু, এসব দেশগুলোর ইন্টেলিজেন্স খতরনাক, পুলিশ কিন্তু ভয়ঙ্কর চাবুক, কিন্তু তাদের আল্লাহ কারুর যেন সেই জায়গায় যেন না নিয়ে যাওয়া হয় যেখানে শাস্তি দেয়। হজ করতে যান যারা, নিশ্চয় তারা জানেন, জান্নাতুল বাকি মা ফাতেমার রওজার 2 নম্বর গেটে আল্লাহ কারুর যেন না নিয়ে যায়, সেখানে শাস্তি দেয় যারা আহলে বায়তের ওখানে গুণগান করে, যারা জিয়ারাত পড়ে হযরতে মা ফাতেমা ধরিয়ে তার ভেতরে নিয়ে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত তাই বলি, ইয়াজিদিয়াত মারা যায়নি, ইয়াজিদিয়াত আছে, ইয়াজিদ মারা গিয়েছে, ইয়াজিদিয়াত আছে। আসুন, পুরো দুনিয়ার বিরোধী শক্তি, শয়তানি তাকাত দুনিয়ার কোনা কোনা থেকে মাথা জড়ো করে এক জায়গায় বসে, সৈয়দকে চেনার জন্য বলছি, এক জায়গায় বসে তারা আসলো। আমরা খ্রিস্টান, তাও সঙ্গে আছি, মারতে হবে সৈয়দকে। আমরা ইহুদি, তাও ঠিক, এখানে একমত, সৈয়দকে মারতে হবে। আমরা অমুক ধর্ম 24 নম্বর, আমরা 25 নম্বর, আমরা 26 নম্বর, কিন্তু মারতে হবে একটা সৈয়দ, একটা সৈয়দ। 18 না, 18 বানি হাশিম না, 72 না, একটা সৈয়দ। এই দুনিয়ায় জড়ো হয়েছে তীর, তলোয়ার, বোমা, নেজা, ট্যাঙ্ক, উপর থেকে হেলিকপ্টার, জেট, সাইকোলজি, বাইকোলজি, জানি না কত কত ধরনের অস্ত্র এখানে ফেলে, ওখানে যায়, রিমোট দ্বারা কন্ট্রোল করা উন্নত মানের তামাম শক্তি। এক সৈয়দ, হাতে তসবি, মাথায় পাগড়ি, উঠে দাঁড়ালো। ও ইয়াজিদ, ও শিমর, ও হুরমুলা, চলে আয়, যুগের হুরমুলা, যুগের ইয়াজিদ, সবাই আসলো, চেষ্টা করলো। এক সৈয়দ, আরে আজ এক সৈয়দ খামনাইকে মারার জন্য এত শক্তি, এক খামনাইকে মারার জন্য এত শক্তি। আরে কারবালার 18 বনি হাশিম সৈয়দ, ওই জন্য বুঝলাম। একবার ওমরে সাদ বলল, এই ইয়াজিদ 1000 সৈন্য যথেষ্ট নয়, 2000 না, 3000 না, 4000 না, 10,000 না, 15,000। আরে এ তো এক আব্বাস মেরে দেবে। 80,000 সৈন্য। আল্লাহু আকবার। বিষয়টা বুঝলেন? এক খামনাইকে তোরা মারতে পারিসনি, আর তার আকা তাকে কিভাবে মারবি? তখন তিনি একা আসবেন না, তার সঙ্গে মুমিনিন থাকবে। যারা যারা আশা করে যে আমরা যদিও বা জহুরের আবির্ভাবের পরে না থাকতে পারে, পাক পরওয়ারদিগার কবর থেকে আমাদের তুলিস, তখন শেষে ইমামের সঙ্গে খামনাইয়ের মতো সৈয়দ চারিদিক থেকে আসবে, মুমিন চারিদিক থেকে আসবে। সৈয়দের পাওয়ার, আমাদের বাড়ির সন্তান তো আমরা বুঝতে পারছি না। হোয়াইট হাউসে গিয়ে দেখেন, হ্যাঁ, বোমা ফেলা লাগে না, শুধু একবার খামনাই বলি দেখেন, হোয়াইট হাউসে
পালাপালি শুরু হয়ে যায়। পার্লামেন্টে রাস্তা খোঁজে, কোথায় পালাবো, খাম নাই। হ্যাঁ, তাদের বোম ফেল হয়ে যাচ্ছে খামনাই অক্ষরের কাছে, রাত্রে ঘুম উড়িয়ে যাচ্ছে খামনাইয়ের কাছে। এখনো তো খামনাই এসেছে, খামনাইয়ের দাদা ইমাম মেহেদিকে আসতে দে। আচ্ছা ধরো, যুগে যুগে সব জিনিস আপডেট হয়, মনে রাখবেন, অক্ষর এটা ওটা সব আধুনিককরণ হয়। হোক, ঠিক আছে। আজকে যদি ইয়েজিদিয়ে তো নতুন চেহারা নিয়ে আসে, আমাদেরও তার মোকাবেলা করার জন্য আসতে হবে। সত্যি কি রে বলেন, এই 24 পরগনায় কেউ বলে 2 লাখ শিয়া, 1.5 লাখ শিয়া। আরে ভাই মুসলমান তো, মুসলমান। অন্য সন্নি ভাইয়েরা আমাদের আত্মা, আমাদের জাহান, তারাও তো মুসলমান। আমাদের কটা ইউনিভার্সিটি আছে, কটা কলেজ আছে, তাহলে আমরা কি করব বলেন? কত বিজ্ঞান কেন্দ্র আছে আমাদের, এগুলো চিন্তা করতে হবে না? কারো দেখতে হবে না? পার্সোনাল প্রত্যেকের বাড়ি সুন্দর মোজাইক দেওয়া, বলুন তাই কিনা? আলহামদুলিল্লাহ, ইমাম বাড়িগুলোও সুন্দর, মসজিদগুলোও সুন্দর, শিক্ষার কেন্দ্রও বানাতে হবে। এদিকে লক্ষ্য রাখুন, ওলামারা, বুজুর্গরা, হ্যাঁ, যারা দায়িত্বে আছে তাদেরকে দেখতে হবে। আগামীকাল এমন আসবে আপনার মেয়েরা স্কুলে যেতে পারবে না পর্দা পরে। এখন থেকে রেডি হন, পর্দাওয়ালা অন্তত মেয়েদের স্কুল যেন হয়। 9, 10, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যতটা পারেন তৈরি করতে হবে। আচ্ছা দাঁড়ো, মনে করেছিলাম সময় অনেক তাড়াতাড়ি ফুরিয়ে যায়। নবীজির উপরে কি আর বলবো, গতকাল কেওসা গ্রামে বলেছিলাম যে নবীজি এই দুনিয়ায় এসেছেন, পুরো জীবনীটা নবীজির মুজিজা, বলুন তাই কিনা? আর আমি এই জন্য বলছি, হয়তো লোকে বলে নবীর এরা মানে না, শুধু আলী আলী করে। নবীর মানে না, এরা আলী আলী করে। ভাই আপনার ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে? আমরা মানুষ তো। আবার একটু মাথায় এদিক ওদিকে চলে যায়নি তো, বাস এই ফাজাইলটা পড়ে মসাইবের দিকে চলে যাব। ভালো করে সঙ্গে দেবেন। আমরা সবাই কি মানুষ? সবাই আমরা মানুষ। আমাদের দুটো চোখ পিছনে আছে, বলেন কোন দিকে আছে? হ্যাঁ, জেগে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের দুটো কান, কান দিয়ে আমরা শুনছি। কানের ভিতরে একটা হাড় আছে, সেই হাড় আমাদের শুনছে। চর্বির দুটো ঢেলা আছে, অর্থাৎ চোখ, এই চোখগুলো দেখছে। আমাদের মাথা আছে, হাড় আছে, ব্রেন আছে, পা আছে, সব যেন সালামত থাক মাওলার ওয়াসিলায়, কেউ যেন অসুস্থ না হয়। ঠিক, তাহলে আমরা হাড় মাংস এই দিয়ে সৃষ্টিত, আমরা মানুষ। মানুষের ভিতর কি আছে? 3টে জিনিস। এক, বডি, শরীর, জিসম। আছে কেউ বলবে যে আমার জিসম নেই অথচ আমি মানুষ? আবার ঘুমিয়ে পড়লেন নাকি? সবার বডি আছে, শরীর আছে। তাহলে এক, আমাদের ভিতরে শরীর, আর এক রূহ। কি আছে? রূহ। রূহ যদি উড়িয়ে যায়, হ্যাঁ, শরীরের কোনো দাম আছে? হ্যাঁ, বাড়ি কেউ রাখবে? যে মেয়ে এত ভালোবাসে, রাত্রি একা রাখেন দিনই বাপের পাশে? ও মা, ভয় লাগছে, কালকে তো বাপের বুকি ঘুমাতিস, আজকে কি না রূহ চলে গেছে। জানি না বোঝাতে পারলাম কিনা। কি জন্যে এখন ভয় লাগছে না? কি জন্যে প্রিয়? কি জন্যে কোনো সমস্যা নেই? রূহ এর ভিতরে আছে বলে। রূহ যদি না থাকে ভয় লাগবে? কোথায় রেখে আসবে? মাসিয়ায় মরলে গাজী তলায়, বক্সরা জানি না কোথায় রাখে। মাটির তলায় পুঁতে দিয়ে থুয়ে আসে। আমরা তো অন্য ধর্মের লোক না যে শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে। তাহলে দুটো জিনিস, আর দুটোই খুব দামি, বলেন তাই কিনা? আরে ভাই একটুখানি মাজায় ব্যথা, হেঁটুই ব্যথা, কোলেস্টেরল, অমুক তমুক, সুগার বডিতে হলে বড় বড় ডাক্তারের কাছে যাই কিনা? আমাদের রূহ সেও বিমার হয়। গেছি কোনোদিন?
আত্মা কি বলে বাংলায়, রুহ বিমার হয়, হয় না? ওলামায়ে কেরাম হয় না? রুহ বিমার হলে রুহানিদের কাছে যেতে হয়, ওলামাদের কাছে যেতে হয়। হ্যাঁ, সেখানে যায়। যারা যায় পথ বাছাই করে তারা সঠিক জায়গায় যায়, নইলে কেউ বোতল ধরে, খারাপ রাস্তা ধরে। আল্লাহ তাদের বাঁচাক। দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন, এক শরীর আর এক রুহ। রুহ যদি ছেড়ে দেয় শরীরের কোনো দাম আছে? এটা বলে ওয়াহাবিরা, শরীরের কোনো দাম নেই। আমরা বলি শরীরের দাম আছে, ওই জন্যই তো আমরা এখনো নবীকে জীবিত মনে করি। হ্যাঁ, আর এক আত্মা। বাংলা ভাষা আবার বলছি, খুব কঠিন তো, অক্ষর কম, ওই জন্যে। আর একটা জিনিস আছে কিন্তু, এই দুটো জিনিসকে ধরে রাখে, এই দুটো জিনিসকে বেঁধে রাখে। সে যদি গা ঢিলা দেয় বডিও কাজ করে না, রূহ কাজ করে না। এ পাক পরওয়ারদিগার শুধু বডি জন্ম দিয়ে ছেড়ে দে, বলবে তো ভারী, মাটির দিকে পুঁতে যাবে। শুধু রূহ তৈরি করে ছেড়ে দে, সে তো হালকা আকাশের দিকে উড়ে যাবে। রূহ আর বডি এমন ভাবে সন্তুলন রেখেছে যে মাটিতেও যেন পুঁতে না যায়, আকাশেও যেন উড়ে না যায়। আর এই দুইটি জিনিসের ভিতরে একটি জিনিস রেখেছে, আঁকড়ে ধরে যেন রাখতে পারে। তার নাম আরবি থেকে বলা হয় নফস। তার নাম নফস। বাংলায় কি বলে? কেউ বলতে পারলে পুরস্কার দেব, আল্লাহর কসম পুরস্কার দেব। আত্মা। তালি রুহ মানে, জাহান মানে, বাংলায় সবই আত্মা। রুহ মানেও আত্মা, জাহান মানেও আত্মা, হ্যাঁ, নফস মানেও যদি আত্মা, তাহলে আর করলুম কি? ভালো করে বলুন তো। নফস আরবি অক্ষর, এর বাংলায় অনুবাদ আমি তো জানি না। না, নফস, তাহলে উদাহরণ দেব, বুঝতে পারবেন। নফস বাংলায় নেই বলে বলছি আত্মা। আর রুহ মানে আত্মা। ভালো করে ভেঙে বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারে। দেহ আর রুহ, দেহ একা ছেড়ে দিলে মানুষ মানুষ না, বডি। রুহ, ভালো করে বলুন, প্রত্যেকের ভিতরে একটা করে রুহ আছে কি না দেখেছেন? কিন্তু বিশ্বাস আছে। হায় হায় হায়, হ্যাঁ, দেখেছেন না? দেখিনি, বিশ্বাস আছে? আছে। ওরা বলে যুগের ইমামকে দেখিনি তাও বিশ্বাস। তুইও তো ভাই তোর রুহ দেখিসনি, বিশ্বাস কি করে? হ্যাঁ, তাহলে বল আমার রুহ নেই, আমি বিনা রুহ। রুহ বাংলায় বলে আত্মা, জানি না। জাহান, আত্মা, বডি, এই দুটোকে যে জড়িয়ে ধরে রাখে তাকে বলা হয় নফস। তাকে বলা হয় নফস। নফস কোরআনে মাজিদে কখনো বলেছে কুল্লু জিসমিন যায়কাতুল মউত, প্রত্যেক শরীরকে মরতে হবে, শুনেছেন? না। কুল্লু রূহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহকে মরতে হবে, শুনেছেন? না। মরে কে? নফস। কুল্লু নফসিন যায়কাতুল মউত। তাহলে বডি মরে না, রূহ মরে না, মরে কে? নফস। নফস যদি মারা যায় তাহলে বডির দাম নেই, রূহ চলে যায়। আবার বুঝবেন, যদি নফস মারা যায়, আর প্রত্যেক নফসকে মারা যেতেই হবে। আদম, ঈসা, মুসা, শীস, ইব্রাহিম, ইসমাইল, শেষ নবী, যতই বড় নবী হোক না কেন, একদিন কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। রূহ মরে না, জিসম মরে না, মরে কে? নফস। তার মানে যদি নফস না থাকে এই শরীরের কোনো মূল্য নেই।
আবার বলছি, যদি নফস না থাকে শরীরের কোনো মূল্য নেই। যদি নফস না থাকে রূহ আমরা দেখতে পাই না। আরে তোমরা বড্ড আলী আলী করো, হ্যাঁ আমরা আলী আলী করি, তোরা আলী আলী করিস না। নবী বলছেন দুনিয়ায় এসেছে, নবীর জিসম আছে, নবীর বডি আছে, নবীর রূহ আছে। নবীর রূহ আর বডিকে ধরে রেখেছে, দামি করে রেখেছে কে? নফস। একবার জিজ্ঞাসা করলাম, ইয়া নবী আল্লাহ, আপনার নফসকে? বলছে আলিও নফসি, আমার নফস হলো আলী। আলীকে বাদ দিয়ে নবীর কথা বলা মানে যেমন বডিকে বিনা রূহ নফসের জিক্র করা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। আমরা বড্ড আলি আলি করি ভাই। হ্যাঁ আমাদের কর্তৃত্বে তোর গা জ্বালা করে কেন? হ্যাঁ কারুর গা জ্বালা করা উচিত না তো। প্রত্যেকের এই যে জীব জীব আল্লাহ দিয়েছে, প্রত্যেকের জীব তো প্রত্যেকের, বলুন তাই কি না? টাকা লাগে কথা বলতে? টাকা লাগে? আল্লাহর কসম যদি টাকা লাগতো না এত কথা আমরা বলতাম না। দারুণ বেশি বলি আমরা। কম বলা শুরু করবেন, পাপ কম হবে, ভালো করে বুঝবেন, গীবত কম হবে। তাহলে নফস না থাকলে আরো বড় কথা বলতে যাচ্ছি, বলো কাফের বলবেন না জানো, কাফের বলবেন না জানো, মনে রাখবেন, বুঝবেন কি বলছি। নফস না থাকলে দেহের কোনো মূল্য নেই। আরে ভাই আমার নাম ভোটার কার্ডে, আমার নাম ভোটার লিস্টে, তোর নফস নেই, দেহ পড়ি আছে, ভোট দিতে পারবে? একটা ভোটের জন্য যা হিরে গেল মোটা ভাই। হ্যাঁ ভালো করে বুঝবেন। তাহলে দাম কিসের? নফস। কে আলী? বড্ড আলী আলী করিস। নবী বলছে, আমি বলিনি, আমার বাপ বলিনি, নবী বলছে, তাই বলছি। এ আলী ওয়াজহুকা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা আল্লাহর চেহারা। ইয়াদুকা ইয়াদুল্লাহ, আলী তোমার হাত আল্লাহর হাত। আপনিও তো বলেন ওয়াজহুল্লাহ করমুল্লাহ। হ্যাঁ এ আলী তোমার মুখমণ্ডল আল্লাহর মুখমণ্ডল। মনে রাখবেন গ্রামার, নফস না থাকলে শরীরের কোনো দাম নেই, মানুষের কোনো দাম নেই। ইয়া আলী ইয়াদুকা ইয়াদুল্লাহ, উজদুকা উজদুল্লাহ, তোমার বাজু আল্লাহর বাজু। রিজলুকা রিজলুল্লাহ, তোমার পা আল্লাহর পা। ওয়াজহুকা ওয়াজহুল্লাহ, তোমার মুখমণ্ডল আল্লাহর মুখমণ্ডল। ইয়া আলী নফসুকা নফসুল্লাহ, আলী নফসুল্লাহ, আল্লাহর নফস, আল্লাহর নফস, আল্লাহর নফস। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখনো আল্লাহর নফস চেনো না। হ্যাঁ ভালো করে বলুন, আপনি এখানে আছেন, আল্লাহ না করুক আপনার নফস যদি সঙ্গে ছেড়ে দেয়, হ্যাঁ কোথায় দিয়ে আসবো আমরা? কারোর সঙ্গে বলো ঠাট্টা করি না, সবারই কবর দেই, যতই বড় আলিম হোক জাহিল হোক। হ্যাঁ সবার তো আমরা কোনো ঠাট্টা করি না, ওয়াজিব দিতেই হবে, না দিলে পচে যাবে, গন্ধ হবে। আরে ভাই তামাম জীবন সেন্ট মাখতো, অমুক ব্যক্তি তার গায়ে কখনো দুর্গন্ধ শুনিনি, কিন্তু মৃত্যুর পরে 5 দিন রেখে দেখেন কি নেই এর ভিতরে? হাত আছে, নাক আছে, কান আছে, বডি আছে, দেহ আছে, রক্ত আছে, শিরা আছে, সব কিছু তো আছে, শুধু নেই কি? অনেক দূরে নিজে অভ্যাস করে দিলাম, সব আছে, হাত আছে, পাক আছে, লম্বা দাড়ি আছে, হ্যাঁ লম্বা টুপি আছে, সব আছে, কিন্তু নেই নফস। নফস যদি না থাকে সে মানুষের
দাম থাকে না, বডি নেই, এ বডির কোনো দাম নেই, পুঁতে দাও। আমরা এমন ইসলামকে মানি যে ইসলামের ভেতরে নফস আছে। কি জন্যে? ইসলামের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, রূহ মোহাম্মদ রাসূলুল্লাহ, বডি আত্মা কোথায়? আলিয়ান ওয়ালিউল্লাহ, আলিয়ান ওয়ালিউল্লাহ। কারণ বিনা আত্মার এ ইসলাম কারোর কাজে লাগে না। যে ইসলামের আত্মা নেই, যে নবীর আত্মা যদি সঙ্গে না থাকে, সে নবীর কোনো কাজে নেই, তাকে দাফন করতে হয়। হাজারো নবীর আত্মাকে আলী তুমি আমার নফস কেন? প্রমাণ কোরআন বলছে একদিন নবী 39 দিন সাহাবীদের নিয়ে নাসরানদের খ্রিস্টানদের সঙ্গে মুবায়েসা করলো। 39 দিন সাহাবীদের নিয়ে, বড় বড় সাহাবী, লম্বা লম্বা সাহাবী, মোটা মোটা সবার নিয়ে 39 দিন। মোবাইল তো মনে আছে সবার, এখানে খুলে বলার সময় নেই, ইশারা করলে যেন বুঝতে পারে। হ্যাঁ, মোবাইলার জন্য এসেছিল। এ নবী না, ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, আর নবী বললেন না, ঈসা হচ্ছে আল্লাহর নবী। এ প্রমাণ সে প্রমাণ। সাহাবীরাও বলে ওঠে, নবী এইটা বলো। বললুম, যেমন কিছু ভালো মাওলানা আমাদের মতো, মাওলানা এইটা একটু বলো দিনি। হ্যাঁ, আর ভাই অত বলতে জানিস, তাহলে তুই গিয়ে মজলিস পড়া, আমি যা চিন্তা করে এসেছি সেগুলো পড়তে দে, আমার শ্রোতারা বোঝে আমি কি পড়বো। যাই হোক, ব্যাস শেষ করলাম। একবার ভালো করে দেখবেন, 39 দিন সাহাবীদের নিয়ে যে যুদ্ধ জয় করতে পারল না, তারা পিছুপা হয়নি। পপ খ্রিস্টানদের, ক্যাথলিক বড় বড় পারল না। একবার বলল, এ আল্লাহর নবী, ফাকুল তাআলু নাদউ আবনানা আবনাকুম, তোমরা তোমাদের সন্তান নিয়ে এসো, আমি আমার সন্তান নিয়ে যাই। হাসান হোসেন ওয়ানেসানা নেসাকুম, তোমাদের মহিলাদের নিয়ে এসো, আমি আমাদের মহিলাদের সর্দার ফাতেমাকে নিয়ে আসি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, পুরো 7টি কোরআন মাথায় রেখে বলুন তো, নবী কাকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, লম্বা ব্যক্তিকে, খাটো ব্যক্তিকে, গোল ব্যক্তিকে? কোন সাহাবীকে নিয়ে গিয়েছিল? আল্লাহ বলছে, আমি বলিনি, আল্লাহ। এ নবী তোমার নফস নিয়ে এসো। আর নফস মানে নফস কাকে নিয়ে এসেছিল? আলীকে। তার আগে কি আমরা জানি না, তবে সেই দিন থেকে আলী হলো নবীর নফস। আর নফস না হলে তার কোনো মূল্য নেই। আমরা কলেমায় নবীর জিক্র করার পরে নবীর নফসের কথা বলি, আর্ধেক নবীর কথা আলোচনা করি নে। আমাদের কমপ্লিট কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে নফস, আলিয়ান ওয়ালিউল্লাহ। বড্ড বলিস তোরা আজানে আশহাদু আন্না আমিরুল মুমিনিন বলিস কেন? আরে আজান মুছে যেত যদি আমরা নফসে নবী আলীর কথা না বলতাম। ওই জন্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আমিরুল মুমিনিন আলিয়ান হুজ্জাতুল্লাহ। সালাওয়াত বার মুহাম্মদ। আজাদারও অনেক কষ্ট দিলাম, কিন্তু জিক্রে আহলে বায়াত শুনছেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে ইবাদত করছেন, এটা আমি জানি। হয়তো সময় বেশি হয়ে গেল। কমিটির আবেদন আপনাদের জন্যই ছিল যে আমরা জুলুস বেশি দিন
বেশি দূরে নিয়ে যাব না। আর বকচরায় একটা সমস্যাও আছে, ছোট্ট জায়গা নেই যে যেখান থেকে আমরা ঘুরিয়ে নিয়ে আসব। নিয়ে যেতে গেলে অনেক দূরে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ছোট ছোট সরু সরু সব জায়গায় আমরা দেখছি রাস্তা। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে, আমরা স্বাগত জানিয়েছি। মজলিসটাও আমরা শুনলাম। ওলামায়ে কেরামদের কাছে ক্ষমা চাই, যারা বুজুর্গান আছে ক্ষমা চাই, বয়স্কদের কাছে। হ্যাঁ, আর বেশি বিরক্ত করব না। কিন্তু কি করি, ইমাম হাসান আলাইহিসসালাম তার আজকে তাবুত সাজিয়েছি। মা ফাতেমা আজকে আজাতার। নবী করিম, নিশ্চয়ই ইতিহাসে আপনারা শুনেছেন, শেষ মুহূর্তে মা ফাতেমাই মাথার কাছে বসেছিলেন। হে মেয়ে ফাতেমা, তুমি কোথাও যাবে না। যত সময় নবী অজ্ঞান থেকে চোখ খুলতেন আর ফাতেমার জিয়ারাত করতেন, আমার ভাষায় বলছি, ফাতেমাকে দেখতেন আবার নিঃশ্বাস নিতেন। কেন? ফাতেমা ছিল রেহানাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধ, জান্নাতের মালিকিন। মেয়েকে কোথাও যেতে দেয়নি। আল্লাহু আকবার। বাবা আর মেয়ে, হাজাদারও, এমনকি মালিকুল মউত দরজা নক করলে একবার ফাতেমা বলছেন, মানান্তা, তুমি কে? কোনো উত্তর নেই। আবার দরজায় নক করছেন, কণ্ঠ দিচ্ছে, আমার কি অনুমতি আছে আমি এই ঘরের ভিতরে প্রবেশ করব? সবাই শোনা, ইশারা করে চলে যাব। মা ফাতেমা তৃতীয়বার বলছে, বাবা, কে যেন দরজায় আসছে। তার কণ্ঠ, আমার ভাষায় বলছি, এত ভয়ঙ্কর, বুক কেঁপে যায়। এ আমার লাল, আর সময় আমার কাছে বেশি নেই। দুনিয়ার এমন কোনো দরজায় নেই যে ও অনুমতি নেয়। বিনা অনুমতিতে সব জায়গায় যায়, কারোর ক্ষমতা নেই ওকে আটকানো। বেটি, শুধু তোর আজমত। আল্লাহ, জানি না বুঝতে পাচ্ছেন কিনা। ফাতেমার সম্মান আওরসে এত, আওরসের আজাজিল পর্যন্ত, বিবি আপনি যদি অনুমতি না দেন আপনার সামনে আমি যাব না। আল্লাহু আকবার। এ বেটি, একে অনুমতি দাও। বাবা, একে অনুমতি দিলে তো কিয়ামত হয়ে যাবে। এ বাবা, ফাতেমা জানতেন আপনার পরে কি হবে। সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা, হ্যাঁ, এত মাসায়েব পড়বে যে রাত যেমন দিনের মতো অন্ধকার হয়ে যায়। সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা, তোমরা যদি জানতে ফাতেমার উপরে কি মুসিবত পড়েছে। রাত যেমন অন্ধকার, যদি সেই মুসিবতগুলো দিনের উপরে পড়তো, বাবা না থাকার পরে, বাবা যখন ছিলাম, বাবা যখন ছিল আমি রানীর মতো ছিলাম। বাবা চোখ বুজিয়ে দিল, দরজা আর দিয়ালের ভিতরে আমাকে পেশাই করে দিল। বাবা যখন আপনি ছিলেন তখন আমার মহসিন জীবিত ছিল। এ বাবা, আপনি চলে যাবেন, আমার মহসিন শহীদ হয়ে যাবে। এ বাবা, আপনি আছেন, আপনি চলে গেলে আমার পাজরের হাড় ভেঙে যাবে। আজাদারও মনে রাখো, ইমামে রেজা আলাইহিসসালামের কাছে এক ব্যক্তি অসহায় একবার এসে জানু গেড়ে দিয়ে বলছে, মওলা, আপনার কাছ থেকে একটা জিনিস অবশ্যই নিয়ে যাব আজকে। এমনই একটি দোয়া বলে দিন, এমনই একটি দোয়া আমাকে শিখিয়ে দিন, যে দোয়া করলে যেন আওরস কেঁপে যায়, যেন আমার দোয়া অবশ্যই কবুল হয়। ইমাম রেজা আলাইহিসসালাম মাথা নত করলেন। আবার এদিকে, কয়েকবার তার আগেও এসেছিল, আবার ওদিকে ফিরেলেন। না মাওলা, আপনার চাহনেওয়ালা, এমন একটি দোয়া বলে দেন যে আওরস কেঁপে যায়, দোয়া যেন কবুল অবশ্যই হয়। একবার ইমাম রেজা বললেন, যখন দোয়া করবে আল্লাহর কাছে দুহাই দেবে, এ পাক পরওয়ারদিগার, মা ফাতেমার ভাঙা পাজরের ওয়াসিতা আল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে। হাজাদারও বাবা থাকতে যার সম্মান এত, আর বাবা চলে যাবার পরে
তাকে দরবারে দরবারে যেতে হয়েছে, প্রমাণ দিতে হয়েছে যে আমি নবীর মেয়ে। মাত্র কয়েকদিনের পরে, আল্লাহু আকবার, মাত্র কয়েকদিনের পরে নবীজি এই দুনিয়া থেকে চলে গেলেন। মা ফাতেমা, ইতিহাসে লেখা আছে 3 মাস কিংবা 70 দিন, 18 বছর তখন তার বয়স ছিল। কত? 18 বছর। আর বিবি ফাতেমা যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে, মাজার হাড় ভেঙে গেছে কোমর ধরে, বৃদ্ধ মহিলাদের মতো। মাথার চুল সাদা হয়ে গেছে। মওলা আলী আলাইহিসসালাম যখন গোসল দিচ্ছেন চিৎকার করে উঠেছেন, হে মওলা, আপনি খায়বার, খান্দাক, এত যুদ্ধ দেখেছেন, এত কিছু করেছেন, কখনো চিৎকার করেননি। আরে আমার ফাতেমার পাজরের হাড় ভেঙে ভিতরে কলিজায় আমাকে একবার বলি উনি জানি, আমার এত যন্ত্রণা, ব্যথা। আল্লাহু আকবার। বাবার পরে হ্যাঁ মাসায়েব তো মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা। এ বিবি, আপনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার পাজরের হাড় ভেঙেছে বিবি, কেউ তো আপনার লাশা পামাল করেনি, আপনার হোসেনের লাশা পামাল হয়েছে। ইমাম হাসান আলাইহিসসালামের মাসায়েব মৌলানা আলী রেজার কাছে খুব সুন্দরভাবে শুনলেন। আজাদারও ইমাম হাসান আলাইহিসসালাম যখন এই ওযুর পানি পান করলেন, এতে রুম দেশের সেই বিষ ছিল, যে বিষের বিষয়ে একটা অক্ষর বলে শেষ করে দেই, যারা আহলে আজা তারা নিশ্চয়ই মাসায়েবকে ভালোবাসেন। এমনই একটি বিষ ছিল, ওই বিষের এক টোপ, ওই বিষের এক টোপ যদি মদিনার সকল কুয়ার ভেতরে ফেলা হতো, আর তার থেকে ডোল নিয়ে যদি একটি কুয়ার পানি পুরো মদিনাবাসীকে খাওয়ানো হতো, তাদের অন্তরের টুকরো টুকরো হয়ে বার হয়ে যেত, কেউ বাঁচত না। কত হিংসা! ইমামে হাসান এত মাসুম, কারোর কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু না। ভিখারি চাইলে এমন করে দেয় সে যেন লজ্জিত না হয়, ঘরে আড়াল করে তাকে দিয়ে দিত। হ্যাঁ, এই ইমামের কেউ মারে, আল্লাহু আকবার। হ্যাঁ, ইয়েজিদের ফুবু তার মেয়ে জোদা বিনতে আশআস বিষ দিল। ইমাম হাসান আলাইহিসসালাম ঘরের ভিতরে ছটফট করছে, বসে পড়লেন, একবার চিৎকার করছেন, ওয়া মুহাম্মাদা। একবার উম্মে ফরওয়া এসেছেন, আকা, কাসিমের মা, এ আকা আপনার কি হয়েছে? বিবি চেষ্টা করো, যত সময় পারি সহ্য করতে পারি। বিবি দরজা বন্ধ রাখো, আমার হোসেন যেন না শোনে। ভাই আর ভাইকে কত ভালোবাসতো, আমার হোসেন যেন না শোনে, কারণ মা আমার হাতে হোসেনকে আমানত হিসেবে দিয়েছে। হে বিবি, যদিও আমার হোসেন জানতে পারে, বহিন জয়নব যেন না শুনতে পারে, ছোট বোন তো সহ্য করতে পারবে না, আমানত আমার হাতে দিয়ে গেছে মা, তার চোখে যেন অশ্রু না হয়। কিন্তু হায় রে, এই যে কি বিষ ছিল! ইমাম হাসানের মতো ধৈর্যধারী ব্যক্তি একবার মাটিতে বসে পড়লেন, তারপর কলেজা, আমাদের ভাষায় বলছি, খামচাচ্ছে, সহ্য হচ্ছে না। একবার বিবি চিৎকার করলেন, আরে বাঁচাও, যুগের ইমাম, কয়েকদিন আগে তো মা মারা গিয়েছে, তার কিছুদিন আগে নানা মারা গিয়েছে, সবে তো বাবা মারা গেল, বাড়ির গার্জেন আরে চলে যাচ্ছে। চিৎকার শুরু করল। একবার সবাই দৌড়ে আসলো, ইমামে হোসেন আসলেন। এমন কারোর ভাইয়ের সামনে কোনো ভাইকে যেন অসহায় না দেখে। হ্যাঁ, একবার, এ ভাইয়া বলুন তো দেখি কি করলে আপনার জ্বালা কম হবে? এ হোসেন, মনে হয় ভাইয়া সে যুগ, জাইনাবের দিকে লক্ষ্য দিও, এই তোমার ভাবি ফরওয়াকে তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। এ বেটা, আমার এই কাসিমকে দিয়ে গেলাম, আব্দুল্লাহ ইবনে হাসান একেও তোমাকে দিয়ে গেলাম, পুরো পরিবার হোসেন তোমার হাওয়ালায়। এ ভাইয়া, আপনি কি বলছেন এত তাড়াতাড়ি? কয়েকদিন আগেই তো আম্মা গিয়েছেন, কয়েকদিন আগেই তো আব্বা গিয়েছেন, কয়েকদিন আগেই তো নানা গিয়েছেন। আল্লাহু আকবার। এমন সময় একবার হিচকি লাগলো ইমামে হোসেন, এ ভাইয়া
তাস্তে নিয়ে আসলো। আরে একবার তাস্তে যখন সামনে আসলো, কলেজার টুকরা এ হোসেন গিরিয়া শুরু করলেন, এ ভাইয়া বেঁচে থাকতে এই কলেজার টুকরো, এ হোসেন তোকে আরো টুকরো আমার দেখতে হবে। সেদিনের জন্যে নিজেকে প্রস্তুত করবা স্বল্প সময়। হোসেন জানি না আকা বুঝতে পারলেন কিনা, কারবালার ময়দানে ইমামে হোসেনের ভাই কাসিম ভাইয়ের চিহ্ন একবার এসে বলছে, এ আকা সকাল থেকে আম্মা পাঠাচ্ছে আর বলছে, এ কাসিম আমার কখন সৌভাগ্য হবে। সকল বিবিরা নিজে নিজে হাদিয়া হোসেনের নামে সাদকা দিচ্ছে আর আল্লাহ কবুল করছে। বেটা তুমি এখনো বেঁচে আছো। এ বেটা, আলী আকবরের মায়ের সামনে কি মুখ দেখাবো বলো তো? এ আম্মা কি করবো? আমি তো যাচ্ছি আকার কাছে, আকা নিজেই অনুমতি দিচ্ছে না। তোমার আকা কি বলছে? বলছে তুমি তো ভাইয়ের স্মৃতি। এ কাসিম, তুমি পাশে দাঁড়িয়ে থাকলে মনে হয় আমার বীর ভাই হাসান দাঁড়িয়ে আছে। এ কাসিম তোমাকে কিভাবে আমি অনুমতি দেব? আল্লাহু আকবার। ভালো করে চিন্তা করে দেখুন, এ মা উম্মে ফারওয়া, মায়ের কাছে স্বামী চলে যাবার পরে মূলধন এই শিশু, বুড়াপা বৃদ্ধকালের লাঠি এই শিশু। মা একবার বলল, বেটা এই তো শিষ্য মায়ের, কতবার আবেদন করতে গিয়েছিস বাস আপনাদের জানা, কিন্তু মাসায়েবে কাসিম আর ইমামে হাসান কারবালায় হাজাদারও। একবার মা হাত থেকে তাবিজ খুললো। এ বেটা, এটা অনেক ভদ্র ছিল হযরতে কাসিম, বাবার চন্দ্রের মতো নূর বার হতো। হযরতে কাসিম জন্মের থেকে নূরান্বিত ছিলেন, মাথা থেকে নূর বার হতো। ওই জন্য ইয়েজিদি রাইটার হামিদ ইবনে মুসলিম বলছে, যখন ইমাম হাসানের পুত্র 13 বছরের কাসিম বার হলো, এত ছোট ছিল যে তানার তলোয়ার মাটিতে দাগ পড়ে যাচ্ছিল। নিজে এত ক্ষুদ্র ছিল যে ঘোড়ার উপরে বসতেও পাচ্ছিল না। এই এত রূপওয়ালা শিশুকে কেউ মারে? রাইটারের নিজের মনের কথা পরে হাসিয়ায় লিখেছে যে আমি ভাবলাম এত সুন্দর, সবে গোপ উঠেছে, দাড়ি উঠেছে, আমাদের ভাষায় বলছি, তাও এরা জানে এটা কার সন্তান, জানে যে এটা হাসানের একমাত্র চিহ্ন, মায়ের বৃদ্ধকালের সাহারা। এত সুন্দর যুবককে মারার জন্যে তার কঠোর মন লাগে, হয়তো এরা মারবে না, শিশুকে ছেড়ে দেবে। আমার মনেও, হামিদ ইবনে মুসলিম বলছে, আমার মনেও এটাই আশা ছিল, এত সুন্দর যুবক হাত থেকে চলে যাবে, একে যেন ছেড়ে দেখ, এর মায়ের মুখের দিকে তাকিয়ে ছেড়ে দেবে। কিন্তু হায়রে কাসিম কারবালায় প্রবেশ করলেন। আনাবনাল হাসান, হে ইয়াজিদি সৈন্য, কি মনে করেছো আমার চাচা হোসেন একা নাকি? তার ভাই হাসান নেই? তা কি হয়েছে? আনাবনুল হাসান। কাসিম বাহাদুর ছিল, আমি হাসানের পুত্র কাসিম, এসো, যদি ক্ষমতা থাকে তীর তলোয়ার বর্ষা পরে আমার চাচার গায়ে যাবে, আগে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। রেবায়াতে বলছে এক বীর হারিস তার ছেলেকে বলল, 13 বছর একটা যুবকের সামনে আমি যুদ্ধ করব? বিবেকে বাদে যা। যুদ্ধ শিখেছিল আরবের সব থেকে বড় যোদ্ধার ভিতরে। হযরতে কাসিমের তলোয়ারের তলায় ফিনিশ হয়ে গেল। দ্বিতীয় ছেলেকে একবার ফিজ্জাকে জিজ্ঞাসা করছে, এ ফিজ্জা, যুদ্ধের হাল কি? এ বিবি আরবের ভীষণ বড় এক যোদ্ধা, তার আপনার ছেলের থেকে 3 ভাগ লম্বা চওড়া বীর পুরুষ, যুদ্ধ করছে। বিবি একটু দোয়া করেন, মায়ের দোয়া সন্তানের প্রতি কাজে লাগে। হায় রে উম্মে ফারওয়া, জিগার হয়তো বেওয়ায়ে হাসান। একদিকে যোদা বিনতে আশাস ইমাম হাসানকে বিষ দিয়ে মুখ কালো করেছে, একদিকে কাসিমের মা
মুখ উজ্জ্বল করে দিয়েছে। এমনও বিবি ছিল আমরা তার মাননেওয়ালা। হাজাদারও একবার আবার বলল, ফিজা আমার কাসিমের কি খবর? জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কিনা, এ তাড়াপ কে বুঝতে পারছে? কোন আল্লাহ কারুর যেন বেওয়া না করে মা বোনদের। আর যদি আল্লাহ না করুক কোনো বোন আমাদের সমাজে বেওয়া থাকে, তার একমাত্র সন্তান যদি থাকে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, সন্তানের জ্বর আসলে মার রাতে ঘুম আসে না। হায়রে হোসেনের প্রেম, যে বেওয়া ভাবি নিজের সন্তানকে নিজে হাতে সাজিয়ে কারবালায়, এই কারবালা একটা আলাদা জিনিস। ওই জন্যই সবাই বুঝতে পারে না, যারা বোঝে তারাই এখানে ঘন্টার পরে ঘন্টা বসে। এ বিবি, হারিসের ছেলে এসছে, বিশাল বড় পেহলওয়ান। বিবি সাজদায়, এ পাক পরবর্দিগার, কেউ যেন না বলে কাসিমের বাবা নেই তো, যুদ্ধ শেখাতে পারেনি, মা তো মা যুদ্ধ শেখাতে পারেনি। মাওলা দুহাই, কাসিম তাকে ফিন্নার করলো, জাহান্নামে পাঠিয়ে দিল। বিবি এবার ফিজা নিজেই এসছে, বিবি একটু দোয়া করেন। কেন? ওই বীর নিজেই চলে এসেছে। এ পাক পরবর্দিগার, আমার দুধের কিমাত রাখিস, মূল্য রাখিস, কেউ যেন না বলে যে উম্মে ফরওয়ার দুধের ঘাটতি ছিল, নইলে হাসানের রক্ত কখনো কি পিছুপা হয়? হ্যাঁ, আল্লাহর রহম দেখুন, 13 বছরের শিশু আর সব থেকে বড় যোদ্ধা, যারা যুদ্ধ করে তারাই জানে কি বলছি। হযরতে কাসিম তাকে ফিন্নার করলো। উমারে সাদ দেখতে পারলো যে হাসানের পুত্র একা একা যদি কিয়ামত পর্যন্ত লোক যেতে থাকে ফিন্নার হয়ে যাবে। একবার 10,000, ইতিহাসে 3,000 থেকে 10,000 সৈন্য। আরে জালিম, একটু তো বিচার কর, সামনে 13 বছরের ছেলে, আর 3,000, 10,000 বাদ দিলাম, 3,000, প্রত্যেকের এক হাতে তলোয়ার, এক হাতে বর্ষা। ভালো করে ভেবে দেখুন তো, সবাই যদি একটু একটু মারে কি অবস্থা হয়। মনে রাখবেন, ইমাম হাসান আলাইহিস সালামের কলেজার টুকরো কোথা থেকে বার হয়েছিল? মুখ থেকে 70টি টুকরো। হোসেন বরদাস্ত করতে পারেনি। এ ভাইয়া হোসেন, টুকরোর জন্য বরদাস্ত করো, রেডি হও। হ্যাঁ, কাসিম একবার চারিদিকে সৈন্য ঘিরে দিল। হাসানের বাঘ ছেলে যুদ্ধ করতে করতে একবার চিৎকার করলো, ইয়া মহলাই, এ আম্মু, চাচা আর সামলানো যাচ্ছে না, আপনি আমার সাহায্য করেন। ইয়া আম্মাহু আদরিকনি, সাহায্য করুন। হোসেনের নাম নিয়েছে, হোসেন আর থাকতে পারলো না। শবীহে হাসান, হোসেন দৌড়ে মাঠে এসেছে। এদিকের সৈন্য ওদিকে, ওদিকের সৈন্য ওদিকে। কারবালার মাটিতে হযরতে কাসিম সৈন্যদের ঘোড়ার পায়ের টাপ। হাজাদারো, আমরা যখন এই বাঙালিরা ভাত খাই, আলু ছানা করি, ছানা মানে ভালো করে বুঝি। আরবিতে রেওয়ায়াত আছে, জানি না কি করে আপনাদের বুঝাবো। ইমামে হোসেন যখন কারবালায় পৌঁছলেন, তখন ইমামে হোসেনের ভাইয়ের চিহ্ন, সুন্দর ছবি, রূপওয়ালা কাসিম। হ্যাঁ না কাসিমা, বাবা তুমি বলো, উত্তর দাও, কণ্ঠ দাও, কাসিম কোথায় আছো? তার মানে কি চিনতে পারছে না। কাসিম উত্তর দেবে কি করে? কাসিম নেই। জানেন, হযরতে উম্মে ফরওয়া যখন লাশ হযরতে কাসিমের এসেছিল, একটি কথা আপনাদের বলি, বহু বয়ানের ভিতরে একটি বয়ান, জাইনব পিঠে হাত রেখে, এ ফরওয়া একটু কাঁদো। জানি না দুঃখের শেষ কান্নাবার হয় না, এ ভাবি একটু কাঁদো। একবার ফরওয়া বলছে, জাইনব কি নিয়ে কাঁদবো? আলী আকবরের মা মুখে চুম্বন দিয়ে বলছে, আমার সুন্দর আলী আকবর, আমার কাসিমের মুখমণ্ডল পাচ্ছি না, হাত নেই, পা নেই। আজদারো মাসায়েবের সন্তান আমরা, সবাই বুঝতে পাচ্ছেন। এ হাসান, আমাদের ক্ষমা করে দেবেন মাওলা, যদি কোনো ত্রুটি হয়ে থাকে।
আলম ধরতে, নজর রাখতে, মজলিস করতে, হাঁটতে যেতে, মাওলা যথেষ্ট। মাওলা যদি একটু অশ্রু আপনার মায়ের রুমালে যায়, গ্রহণ করে নেবেন, আপনার কাসিমকে দান করে দেবেন। বা শেষ অক্ষর একবার মাওলা ইমাম হোসেন, এনা কাসেমা, এনা কাসেমা। কাসেমের কোন শব্দ নেই। তৃতীয়বার যখন হোসেন ইমামতের আওয়াজ দিল, এ কাসিম কোথায় আছো? কারবালার চারিদিক থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া ইমাম, লব্বাইক ইয়া ইমাম। আরে কাসিমের মাংসের টুকরো ছিটিয়ে চারিদিকে হয়ে আছে। হোসেন একবার নিজের আবাকে নিলেন, নিজের আবাকে কারবালার মাটিতে এরূপে বিছিয়ে দিলেন। কাসিমের টুকরো আবার ভিতরে জড়ো করলেন। একবার মদিনার দিকে মুখ করে বলছে, এ ভাই হাসান, তোমার কলেজার টুকরো, আরে দেখতে এত কষ্ট লাগেনি তোমার হাসান, আরে তার লাশের টুকরো আবার ভিতরে। হোসেন কাসিমের লাশের টুকরো নিয়ে পটলা বেঁধে নিজের কাঁধে নিলেন। এলে আরাম, এ ভাবি ফারওয়া, তোমার কাসিমকে নিয়ে এসেছে। হোসেন কারবালার মাটিতে যাচ্ছেন, আর এই দলা থেকে রক্ত টুপিয়ে পড়ছে। বেওয়াই হাসান আরে পটলা দিল, এ বেটা হাসান, এর আগেও আমি তোর বাবার কলেজার টুকরো দেখেছি, কিন্তু এমন টুকরা দেখেনি। 13 বছরের সন্তান, কত আশা ছিল। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রেজান বিকাযাইহি তাসলিমান লিআমরি। পাক পরওয়ারদিগারা বিহাক্কে মুহাম্মাদি ওয়া আলে মুহাম্মদ, ইমামে হাসান আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখ থেকে ঝরা সেই কলেজার টুকরার ওয়াসিতা পাক পরওয়ারদিগার হযরতে কাসিম ইবনে হাসান আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই দেহের টুকরোর ওয়াসিতা যত মুমিন মুমিনাত আজ মজলিসে ইমামে হোসেন এসেছেন, তারা দূরে থেকে শুনছেন। পাক পরওয়ারদিগার কেউ যদি